কেমন আছো তোমরা সবাই? বাংলা জেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, তোমরা তো থাম্বনেল দেখেছই যে এবার মাধ্যমিক 2027 কোনো প্রকার কি কোনো পরিবর্তন হবে, সেটা পরীক্ষার দিক থেকে হোক, সিলেবাসের দিক থেকে হোক, অথবা পাস ফেলের দিক থেকে হোক। সরকার পরিবর্তনের পর অনেকের মনে এখন একটি প্রশ্ন, মাধ্যমিক 2027 কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? সিলেবাস কি বদলাবে? পাস নম্বর কত? পরীক্ষা কবে হবে? রেজাল্ট কবে প্রকাশ হতে পারে? আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছে যায়। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, যে শুধু সরকার পরিবর্তন হলেই মাধ্যমিকের নিয়ম সঙ্গে সঙ্গে বদলে যায় না। শিক্ষা সংক্রান্ত বড় পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর এবং পর্ষদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তিও লাগে। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখলে সেটিকে তোমরা সত্য বলে মেনে নেবে না, সবসময় বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবে। আচ্ছা, এবার আসি সিলেবাস সংক্রান্ত বিষয়ে। তোমাদের কি কোনো প্রকার সিলেবাস পরিবর্তন হতে চলেছে? আচ্ছা, এই মুহূর্তে মাধ্যমিক 2027-এর জন্য নতুন সিলেবাস নিয়ে নিশ্চিন্ত সরকার কোনো প্রকার ঘোষণা দেয়নি। যদি ভবিষ্যতে কোনো পরিবর্তন আসে, বোর্ড আনুষ্ঠানিকভাবে জানাবে। তাই বর্তমানে বোর্ডের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাওয়াই সবচেয়ে নিরাপদ। আচ্ছা, এরপরের টপিক আসি 5 নম্বরের ক্ষেত্রে। পাস এবং ফেল, এটা কি পরিবর্তন হয়েছে? প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের মাধ্যমিকে 100 মার্কের পরীক্ষা হয়, হোক সেটা বাংলা, ইংরেজি বা অঙ্ক। তবে একটা কথা বলে রাখি, যে 100-র মধ্যে 90 মার্ক হয় লিখিত, আর 10 মার্ক তোমাদের অরালে থাকে, মানে মৌখিক, যেটাকে আমরা বলি প্রজেক্ট হিসাবে এখানে দেওয়া হয়। 10 মার্ক প্রজেক্ট লিখে জমা দিতে হয় আর কি। তবে তোমাদের 100 মার্কের মধ্যে 25 পাওয়া লাগবে, অর্থাৎ 25-এর নিচে পেলে সেটা ডি গ্রেড হিসাবে ধরা হয়, অর্থাৎ ডিসকোয়ালিফাই। আর তোমাদের যেহেতু 60টা সাবজেক্ট, 60টা সাবজেক্টে 25 করে নম্বর পেলে কত হয়? 175। মানে 700 মার্কে 175 পেলেই পাস। তবে কেউ ধরো যে 175 থেকে বেশি পেয়েছে, কিন্তু দুটা সাবজেক্টে, হোক যে কোনো সাবজেক্ট, দুটা সাবজেক্টে 25-এর নিচে পেয়েছে, সে দুটা সাবজেক্টে তো ফেল, তবে তাকে পুরোপুরিভাবেই ফেল হিসাবে গণ্য করা হবে। আমাদের সিলেবাস কোনো প্রকার পরিবর্তন হয়নি, আর পাস ফেলের যে বিষয়টা সেটা আগের মতোই আছে, যে 100-তে 25 পেলেই পাস। আর 25 নম্বর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তোলা খুবই সহজ, তোমরা প্রত্যেকেই জানো। তো এর জন্য খুব একটা কঠোর পরিশ্রম করা চলে না। মাধ্যমিকে পাস হতে গেলে নিয়ম মতো পড়লেই তোমার রেজাল্ট ভালো হবে। তাই কোনো প্রকার গুজবে কান না দিয়ে শুধু তোমার পড়াটা নিয়ম মাফিক চালিয়ে যাও। দেখবে যখন পরীক্ষার সময় আসবে, তখন তুমি অনায়াসেই পাস করে গেছো। আসি এবার মাধ্যমিক পরীক্ষা 2027 কবে শুরু হবে। প্রতি বছরের ন্যায় মাধ্যমিক পরীক্ষা এবারও ফেব্রুয়ারি মাসেই শুরু হবে। তবে বোর্ড এখনও কোনো প্রকার রুটিন প্রকাশিত করেনি, সেটা পরবর্তীকালে করে দিবে, হতে পারে এই বছরের শেষে, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে। এর আগের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসেই হয়েছে, মানে 2026 সালের পরীক্ষাটাও ফেব্রুয়ারি মাসেই হয়েছিল। আর তোমাদের যে 2027 মাধ্যমিক দিতে চলেছ, আশা করা যায় সেটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু করে 14 বা 15 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। সেটা রুটিন অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর রেজাল্ট কখন বের হয়? রেজাল্ট এবারও তোমরা দেখেছো, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যেই রেজাল্ট বের হয়ে যায়। অর্থাৎ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারির শেষের দিকে বা মাঝামাঝিতে শেষ হয়ে যাবে, আর মে মাসে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, যেটা তোমরা বোর্ডেরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। তাই তোমাদের কিছু কথা বলি, যে গুজবে কান্না দিয়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। মাধ্যমিক 2027 নিয়ে যখনই কোনো সরকারি আপডেট আসবে, বাংলা জেন্টরে সবার আগে সহজ ভাষায় জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।